গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুমড়া বড়ি দিয়ে রুই মাছের ঝোল। পরিষ্কার করে রাখা রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। মাছগুলো এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সয়াবিন তেল। এইবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একদম কড়া করে মাছটা আমি ভেজে নিব। একটু কড়া করে মাছ ভেজে নিলেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি ইয়াম্মি হবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এই একই রেসিপি ফলো করে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি 25টি কুমড়া বড়ি নিয়েছি, যেহেতু বড়ির সাইজগুলো ছোট, আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়েছি। আর এগুলোকে হালকা করে আমি ভেজে নিব। সুন্দর করে ভাজবেন যেন পুড়ে না যায়, কিন্তু কাঁচাও যেন না থেকে যায়। কাঁচা থেকে গেলে কিন্তু খেতে কাঁচা কাঁচা গন্ধ করবে। এই জন্য খুব ভালো করে হালকা লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার কুমড়া বড়িটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলটায় আমি একটা কড়াইয়ে শিফট করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আমি এখানে। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলা কষানোর সময় মশলাটা পুড়া লেগে যাবে না। 1 চা চামচ রেডিমেড মাছের মশলা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা। এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই আদা, রসুন বা পেঁয়াজ বা হলুদের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মনে রাখবেন, যে কোনো রান্নার সময় মশলা কষানোটা যদি ভালো হয়, রান্নাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। কষানো মশলার মধ্যে এবার বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা বড়িগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বড়িগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়, এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। তার কারণ বড়ি কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে। যেহেতু আমি ভাজা মাছ ব্যবহার করছি আর অন্য কোনো সবজি ব্যবহার করছি না, মাছটা তো ভাজা আছেই, এই জন্য বড়িটাকে আমাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে, যেন বড়িটা একদম নরম হয়ে যায়। ঢাকনা লাগিয়ে এবার ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঘড়ি ধরে 20 মিনিটের মতন আমি বড়িটা সেদ্ধ করে নিয়েছি, আর বড়িটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 4টা টমেটোর টুকরো। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি, এটা ঝোলের জন্য। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা শেষের দিকে দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের একটা দারুণ ফ্লেভার পাবেন। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। মাছগুলো এভাবে করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব, যেন মাছগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে দিচ্ছি এবং রান্নাটা করে নেব। বেশি সময় রান্না করব না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে। জাস্ট 5 মিনিট রান্না করলেই হবে। এই যে দেখুন, রান্না প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আশা করছি আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তবে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।